জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে আসলো বাইতুল আবার মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলো। আসার পরে সেখানে অসংখ্য নবীরা সেখানে উপস্থিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সেখানে নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেল, এখানে এখন নামাজের ইমামতি করবে কে? এখানে তো আমার থেকে অনেক সিনিয়র নবীরা আছে। কি আছে? সিনিয়র নবীরা আছে। আমি কেমনে ইমামতি করি? সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলছে, ও জিবরাইল যাও আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও আজকে নামাজের ইমামতি করবে। সকল নবীকে পিছনে দাঁড় করায়া আমার নবী আজকে নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ। কোন? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবরটা পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সাথে সাথে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল। ওইটা দ্বারা আরেকটা আল্লাহ রব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছে, দলিল বানিয়ে দিয়েছেন সমস্ত নবীদের যিনি সরদার হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছে সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আফতাব নবুয়ত, শাহিন শাহে রিসালাত, সরকার দু জাহা, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমস্ত নবীদের নেতা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়াতে পড়াতে 3 রাকাত শেষ হয়ে গেল। কয় রাকাত? 3 রাকাত শেষ হয়ে গেল। আমার নবী থেকে মনের মধ্যে একটা সংকল্প আসলো, ইচ্ছা আসলো। আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম বলছে এখন তো আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে। রাসূল বলছে, কে বলছে? রাসূল বলছে তখন আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। ওই দিন কিবলা পরিবর্তন হয়েছে। এটা আমার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহু আকবার। সাথে সাথে আমার নবী বলছে আল্লাহ আমাদের কিবলাটা যদি মক্কাতুল মুকাররমার দিকে হতো কতই না ভালো হতো। আল্লাহু আকবার। কোন? আমার নবী আল্লাহর কাছে কোনো কথা বলতে দেরি, কবুল হতে দেরি হয় না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছে, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মনে মনে কি চিন্তা করেছেন আমি আল্লাহ জেনে গিয়েছি। আর দেরি করার কোনো কারণ নাই। এখন বাকি 1 রাকাত তুমি মক্কাতুল মুকাররমার দিকে নামাজটা আদায় করে শেষ করো। আজকে থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কিবলা বানিয়ে দিলাম মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। ওই দিন আমাদের কিবলা পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?